আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকার জন্যই আজকে একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা বানাইতেছি। তো এই যে আপনারা যে গাছটা দেখতেছেন, এই যে গাছটা ভালো করে দেখেন। গাছটার নাম হলো জলকলসি। তো আমার এই অনেক দিন ধরে ঠান্ডা কাশি ছিল। বরফ থেকে আমি প্রায় 4-500টা ওষুধ খেয়ে ফেলছি, কিন্তু আমার ঠান্ডা কাশি ভালো হইতেছে না। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার এক বন্ধু বলতেছে, কিরে তোর কি ঠান্ডা কাশি নাকি? আমি হ্যাঁ, ঠান্ডা কাশি লাগিয়ে রয়েছে অনেকদিন ধরে। তো এক কাম করে পাতাটা খা, 3 দিন খাইলে তো ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে। তোর কথা মতো আমি 2 দিন খাইলাম বাজি করে, ইনশাল্লাহ আমারটা ভালো হয়ে গেছে। তো চিন্তা করলাম অনেকেরই ঠান্ডা কাশি এখানে বর্তমানে সবারই লেগে থাকে, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো এই গাছের যে পাতাগুলো দেখতেছেন, এই পাতাগুলো ছিঁড়ে, যদি বড় মানুষ হয় তাহলে পাতাগুলো ছিঁড়ে ভাজি করে, শাক যেমনি ভাজি করে এভাবে ভাজি করে খাইলে 3 দিন খাইলে আপনার ভালো হয়ে যাবে। ঠান্ডা কাশি সব একবারে ভালো হয়ে যাবে। এই যে গাছটা দেখেন ভালো করে। আর যদি বাচ্চাদের লাগে তাহলে বাচ্চারা গাছের পাতা রস 3 দিন খাওয়াইবো, এবং দৈনিক 3 বেলা করে, সকালে দুপুরে রাত্রে, তাইলে খাওয়াইলে বাচ্চাদের ঠান্ডা কাশিও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খাওয়াই দেখতে পারেন। অনেকেই বলবো বলে আবার কি কবিরাজি শুরু করছে কিনা। না, কবিরাজি না, এটা আমিও জানতাম না। একদিন আগে শুধু আমি জানছি, আমি আইছি বাড়িতে, পরে বলতেছে এই গাছের পাতাটা খাইলে বা বাচ্চাদের রস খাওয়াইলে ভালো হয়ে যায়। তো আমি নিজে খাইছি, ভালো হয়েছি, তো তার জন্য মানে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। তো যার ভালো লাগে তো খাইবেন, আশা করি ভালো হয়ে দেব। আমারটা ভালো হয়েছে, তার জন্য বললাম আর কি। তো ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে থাকে, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরও অন্যরা দেখানোর সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।